আমরা ম্যাথমেটিক্স ওয়ানের 3 নম্বর চ্যাপ্টারের 14 নম্বর উদাহরণটা দেখছি। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবসময় আসে। প্রশ্নটা হলো এল স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম ইকুয়াল টু 0 সমীকরণটির মূলদ্বয়ের অনুপাত যদি পি ইস টু কিউ হয়, তবে দেখাইতে হবে যে পি বাই রুট ওভার পি বাই কিউ প্লাস রুট ওভার কিউ বাই পি প্লাস এম বাই রুট ওভার এম বাই এল ইকুয়াল টু 0। তো আমরা জানি সমীকরণের দ্বিতীয় সমীকরণের দ্বিঘাত সমীকরণের মূল আলফা বিটা, সেই সমীকরণটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো এখানে আমরা সূত্র জানি যে আলফার যোগফল, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। এই পজিটিভ সমীকরণ, অর্থাৎ সমীকরণের কোথাও মাইনাস নেই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এবং মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। এই সি হলো কনস্ট্যান্ট সংখ্যা এবং এ হলো এক্স স্কোয়ারের সহগ, আর এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস বি, অর্থাৎ এক্স এর সহগ মাইনাস বি বাই এ। এ হলো এক্স স্কোয়ারের সহগ। এখানে ধরে নেই আমরা মূল দুইটা আলফা এবং বিটা, এবং আলফা প্লাস বিটা সমান আমরা জানি যে এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে সূত্রের মাইনাস এখানে এখানে যে বি হিসাবে যেটা আমরা ধরবো, এক্স এর সহগ এম এবং এক্স স্কোয়ারের সহগ হলো এল, তাহলে এম বাই এল লিখলাম। এবং গুণফল আলফা ইন্টু বিটা আমরা সমান জানি সি বাই এ। সি মানে এখানে এম, আর এ মানে এখানে হলো এল, আমরা এল বসায় নিলাম। এটা হলো আমাদের গুণফল এবং যোগফলের মান। এখন লেফট সাইড যদি আমরা ধরে নিই, আমাদের লেফট সাইড এটা, তো এটা সমান আমরা পি বাই কিউ সমান আমরা কি লিখতে পারবো। এখন বলে দিয়েছে যে মূলদ্বয়ের অনুপাত হলো পি ইস টু কিউ, অর্থাৎ আলফা বাই বিটা ইজ ইকাল টু পি বাই কিউ। তাহলে পি বাই কিউ সমান আমরা এখানে আলফা বাই বিটা, কিউ বাই পি সমান বিটা বাই আলফা, এম বাই এল সমান এম বাই এল রেখে দেওয়া হয়েছে। এখন এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে আমরা রুট ওভার আলফা বিটা সমান লিখতে পারবো আলফা স্কোয়ার প্লাস রুট ওভার বিটা স্কোয়ার। আর এপাশে আমাদের এম বাই এল আছে, এম বাই এল থেকে যাবে। এখন এই রুট এবং স্কোয়ারে যদি কাটা যায়, উপরে থাকবে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই রুট ওভার আলফা বিটা প্লাস এম বাই এল। এখন আলফা প্লাস বিটা সমান আমরা এখানে আগেই বের করে গেছি মাইনাস এম বাই এল বসাই দিলাম। আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু এম বাই এল লিখে দিলাম। এখন এইটারে যদি আমরা একটু উল্টায় উপরে উঠাই দিই, তাহলে আমরা পাবো কি এম বাই এল ইন্টু ডিভাইডেড বাই এল বাই এম। এবং এখানে কিন্তু এম বাই এল এখানে রুট নাই, এখানে এম বাই এল সমান আমরা লিখতে পারবো রুট ওভার এম বাই এল ইন্টু রুট ওভার এম বাই এল, অর্থাৎ এই সংখ্যাকে আমরা দুইটা রুট আকারে লিখতে পারবো। তারপরে আমরা উল্টায় দিলে এল বাই এম এখানে উল্টায় দেওয়া হয়েছে, এম বাই এল রুট ওভার এম বাই এল, এখানে এল বাই এম কাটা যাবে, একটা থাকবে এম বাই এল, এবং এখানে মাইনাস আছে মাইনাস এম বাই এল প্লাস এম বাই এল। এটা প্লাস এটা মাইনাস, যোগ বিয়োগ করলে আমরা ইকুয়াল টু 0 পাই, অর্থাৎ আমাদের লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত হলো। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করছি তোমরা শিখতে পারছো। এই ধরনের আরো অঙ্ক পেতে আমার পেজটা ফলো দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে সবাই শিখতে পারে। আল্লাহ হাফেজ।